হে এভরিওয়ান, আমি সুস্মিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তো যাই হোক, এখানে দেখছো আমি রেডি হচ্ছি। আর রেডি হয়ে আমি কি করবো জানো, নিজের বাড়ি জানলা দিয়ে পাশের বাড়ির রুমে আমি উকি ঝুঁকি দেবো, যেটা তোমরা এতক্ষণে আমার ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো। সেজে গুজে কেন আমি পাশের বাড়ির জানলায় উকি দেবো সেটা জানার জন্য কিন্তু ফুল ব্লগটা তোমাদেরকে দেখতে হবে লাস্ট পর্যন্ত। আর যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টস তো অবশ্যই করবে। কমেন্টস না করলে জানবো কী করে যে আমি আর কি ইমপ্রুভ করবো, তোমরা সাউন্ড ঠিকঠাক পাচ্ছ কি না। আর যেহেতু আমি এখনও পর্যন্ত অতটাও ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠতে পারিনি, তার জন্য তোমাদেরকে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে। কখনো আস্তে শোনা যায়, কখনো বেশি শোনা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক। তোমরা অনেক প্রবলেম ফেস করছো আমি জানি। তো যাই হোক, এখানে আমি ঝটাপট রেডি হচ্ছিলাম, তখন বাজে ঘড়িতে প্রায় 11টা বাজতে যায়। আর আমি তখন জাস্ট কাজ থেকে উঠে শাড়িটা পরে আমি রেডি হয়েছিলাম। আর এবার হচ্ছে পাশের বাড়ির জানলায় উঁকি দেওয়ার পর দেখে নেব। Time to go. I'll be waiting while you're not alone. You know me, I won't be surprised if you leave out a disguise. Darling, don't you wait for me. Tonight I won't be coming home for dinner. बर्थडे কোথায়? बर्थडे কাল কোথায়? ও তো এই আমি অত বড় হইনি এখনো, নমস্কার করছিস কেন? আমি তো কখনো সামনাসামনি দেখিনি, করে নিয়ে বউ হাতে দিতে দেখেছিলাম। হ্যাপি বার্থডে। খুব গরম। আমি তো 10:30টার সময় আমি লগ আউট করে ওপরে এসে জামা পরে শাড়ি পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে এসেছি। মানে 10:30টার সময় আমি অফিস বের করেছি। আমি ভাবছি এবার মনে আমি জানলা খুলে দেখছিলাম চলে গেছে নাকি আছে। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। না না, ঠিক আছে। আমাকে আনছি বলছিস? আমি আনছি কি করে দেখি? তুই আমাকে কোথায়, ইউটিউবে? কার ফেসবুকে? ফেসবুকে? তুই আমার ফেসবুকে আছিস? আর তুকে সার্ভার 100 বিশ্বাস কর, আমার
দেখি তোমার পেট ভরে গেছে। না 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 তোমাদের হয়ে গেছে? না না বলবো তো একবার, আবার আরো কিছু লোক আছে। আচ্ছা তোমরা বসবি না? চলো বসে একবার বসে। সবাইকে ভুলে গেছি। আরে যার হোক একটা পড়ে না। টিকটা তো সরে গেছে, দেখোনি গরু? হ্যাঁ টিকটা যে সরে গেছে দেখোনি? না কিছু মনে যাচ্ছে না, সেটাই বুঝতে পারছি। যে আইফোন ডিটেলস তো আমার আছে, আমি ওটা আইফোন ডিটেলস দেখলে তো তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। আর এখানে সত্যি বলবো রান্নাগুলো আমার ভীষণই ভালো লেগেছিলো। গরমের মধ্যে একদম সিম্পল রান্না ছিল। আর খাওয়া দাওয়ার দিক থেকে আমি ভীষণই ফুডি, বাট হ্যাঁ পরিমাণে ভীষণই কম খাই আমি। এমনি আমার সব কিছু খেতেই ভালো লাগে। তো এখানে এগ ভেজিটেবল দিয়েছিল, তার সাথে স্যালাড দিয়েছিল, আর তার সাথে কিন্তু সসও দিয়েছিল। তারপর চলে এসেছিলো ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইসটাও ভীষণই সুন্দর হয়েছিল, আর চিলি চিকেনটাও আমার ভীষণই ভালো লেগেছিলো। তো তারপর আমরা ওখানে সবার সাথে গল্প করতে করতে আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খাচ্ছিলাম। আর আমি ঠিক এই পরিমাণটাই খাই, আর আমাকে আর এক্সট্রা করে দেয়নি, আর আমিও আর নিইনি। মানে আমাকে দেওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে, বাট আমি সেটা নিইনি, কারণ আমি এর থেকে বেশি ঠিক খেতে পারি না। এমনিতে আমি ভীষণ ফুডি। তো এখানে জাস্ট ফোনটা ফ্রন্ট ক্যামেরায় রেখে আমি ঝাঁটাঝাট খাচ্ছিলাম, কারণ কতক্ষণ আর ব্যাক ক্যামেরা করে খাবো। তারপর মিষ্টি চাটনি পায়েসও ছিল, বাট সেগুলো আমরা স্কিপ করেছি, কারণ আমি একটু মিষ্টিটা কম খেতে ভালোবাসি। খুব রেয়ার কিছু কিছু মিষ্টি আছে যেগুলো আমি খাই। আর চাটনি পাঁপড়টা খেয়েছিলাম, বাদ বাকি আইসক্রিমটা পরে আমরা হাতে নিয়ে এবার বেসিনে এসে হাত ধুচ্ছিলাম। এখানে মিরর দেখে আমি আর সামলাতে না পেরে ব্যাস শুরু হয়ে গেছিলাম। তারপর যেহেতু একদম পাশেই বাড়ি ছিল, তাও বাইকটা নিয়ে আমরা এসেছিলাম, আর আমার হাতে ধরিয়ে দিয়েছিল আইসক্রিম, যেটা আমি কী করবো জানি না। গরমের মধ্যে আইসক্রিমটা জাস্ট 2 মিনিটও গেল না, তার মধ্যে সেটা গলে যেতে স্টার্ট করছিল। বাইক নিয়ে কী করে আমি মানে আইসক্রিমটা নিয়ে বসবো বাইকের উপরে, সেটাই আমি বুঝতে পারছিলাম না। তো তোমরা জাস্ট এখন দেখতেই পাবে যে আমি আইসক্রিমটাকে সারা রাস্তা এরকম দূরে করে নিয়ে গেছিলাম, কারণ আইসক্রিমটা অলরেডি মেল্ট হয়ে গেছিলো, যে কারণে আমি ওটাকে আর মানে নিজের হাতের সামনে রাখতে পারছিলাম না, এরকম দূরে করে নিয়ে যাচ্ছিলাম। যথারীতি চলে এসেছি বাড়িতে।